এখন জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। কি বলছেন বলেন? হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি খালি নিজে এনজয় লয়, বন্ধুকে ফোন করে বুঝি হ্যালো বে কোথা গেলি বে শালা, তাড়াতাড়ি আই মালটা চুরিয়ে গেল রে। ছি ছি ছি, হারামখো, তোর বাড়িতে তোর বোন নাই, তোর বেটি নাই, তোর মা নাই, পরের মেয়ে যদি মাল হয় তো তোর মাও তো মাল নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা কর না কেন? হ্যাঁ, পরের বিটি যদি মাল হয় তাহলে তোরও তো বিটি আছে, তো মাল। কি বুঝছেন আপনারা? বলুন। হ্যাঁ, কবি বলে তনহামা দাগে দাগে শোধো বম্বা গোজা গোজা নেহা, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো বা খুঁজে পেছিনি। এই যে কি চলে গেল, কি গো, ওই যে জানুয়ারিতে গেল, সে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর। আমারে মনে হচ্ছে ওদের ঈদের দিন। হ্যাঁ, 25 ডিসেম্বর মুসলমানরা করলো, হ্যাঁ কি বলে, কি ফাইট বললো গা, 31 না কি আছে না ইংলিশে? হ্যাঁ 31। আল্লাহু আকবার, ওরে সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য করা হারাম, পিকনিক করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের যুবকরা পিকনিক করতে পাবে না, আনন্দ ফুর্তি করতে পাবে না, ওটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা একবারে পিকনিকি সিজি কুজি, আর বাপ মা বুঝে যে যত টাকা মিলিয়ে ফুর্তি করগা। এই ফুর্তি করতে গিয়ে যে জেনাতে ব্যভিচারে ভর্তি হয়ে যাচ্ছে, ওটা কিন্তু মা বাপের খেয়াল নাই। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এই 31 করতে গিয়ে, এই জানুয়ারি পালন করতে গিয়ে 30 ডিসেম্বর, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর আমাদের দেশে, আপনাদের নদীতে করেনি নাকি? হ্যাঁ, বুঝা যারে বুঝাই না রে, তারে বুঝাই কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। এ বাবা, এখন তো আমাদের দেশের যুবকদেরকে কি বলবেন আপনি? রক্তের গরম। আজকে শোনাবো তোমাদের রক্তের গরম কত আছে। একটু বসো, একটু ধৈর্য ধরে বসো, আমি শোনাবো তোমাদেরকে ইনশাআল্লাহ। যখন স্টেজে উঠেছি, না হলে কিছু তো বলবো নাকি, না বলবো না? আল্লাহ যদি তৌফিক দেয়। এ বাবা, আপনার আমার সে তার কারো কোনো রকমের কোনো কর্তৃত্ব নয় বাবা, একমাত্র সব ওপরওয়ালা। ওপরওয়ালাকে জোরে বলুন আল্লাহ। আল্লাহ যদি চাইতো হবে। আর আমি আজিজুল যতই পাই তারা ভাঙে, একবার যদি মনে করে গলা সর্দা বসিয়ে দিব, পৃথিবীর কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই সে গলা তুলে দিতে পারবে। কি বুঝছেন আপনারা? বলুন। তাহলে সবের ক্ষমতা কার? আল্লাহ। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি। এক্ষুনি আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদেরকে এখানে যদি আমি স্টেজে উঠে বলি যে 8 ঘন্টা মাইকে চিল্লাম ধেনে, খালি গলা চাটতে জিসিপি লাগবে। কি বলছেন বলেন? কি লাগবে না? লাগবে না? হ্যাঁ। আর অক্টোবর থেকে শুরু করেছে প্রতিদিন 2 ঘন্টা, কোনোদিন 3টে জালসাও করেছি, কোনোদিন 2টোও করেছি, কোনোদিন 6 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা। আজও তো চলছে গলা। কি গো, চলছে কিনা? এটা কার দান? ধরে বলুন। সবের দানের মালিক হলো একজনাই, তিনি হলেন কে? আল্লাহ। আজকে এ জমিনে আসমান এ মালিক কে? আল্লাহ। পৃথিবীতে ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতের মালিক। এ বাবা, আজকে যারা ইসলামকে নিয়ে বিরোধিতা করে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত পৃথিবীর জমিনে বিলিয়ন বিলিয়ন এ বাবা সুপার পাওয়ার, ফুল অফ দা পাওয়ার, কি নাম গো, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে না দেয় নাই? জোরে কর, দিয়েছে না দেয় নাই?
আজকে আমাদের দেশে মুসলমানদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে আজকে কয়েকটা লোক দেখছি পশ্চিম বাংলার মাটিতে বাবা বাবা খুব ন্যায় লড়াইছে নিজের স্বার্থকে লুটার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত পাগল নয়, অত খেপা নয়। এ দেশ হিন্দু মুসলিমের দেশ, এ দেশ শিখ ইসাইর দেশ, এ দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দেশ। নাকি বলছেন আপনারা? বলুন। ওই একাই ঠ্যাং লড়াবে, ন্যাজ লড়াবে আর বলবে এইসা করেগা তৈসা করেগা, মুসলমাनी देश में नहीं रहेगा, पाकिस्तान में जाएगा, बांग्लादेश में जाएगा। তোর বাপের দেশ। কি কথা বলেন আপনারা? এই ভারতবর্ষের জমিনে মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওগো মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পাকিস্তান বাংলাদেশে যাবা, যে তোমাদের মসজিদগুলো আজান দেবে কে? তোমাদের বাপ দাদার কবরগুলা জিয়ারত করবে কে? যে আল্লাহ পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, সে আল্লাহ কি ভারতে নাই? সেই দিন মুসলমানরা বলেছিলেন, ওগো মৌলানা আবুল কালাম আজাদ, এ দেশ हमारा है, এ দেশ মে रहेंगे इंशाअल्लाह। এ দেশ আমাদের, এখানেই আমরা থাকবো। আর কোরআনেও আল্লাহ বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছে, এই মাটিতেই আমাদের দাফন হবে এবং এই মাটি থেকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে উঠবো আমরা। বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের পশ্চিম বাংলা শান্তির জায়গা, অশান্তি করার জন্য কয়েকটা জাত কুকুরু বাবা, জাত কুকুরু বুঝেন? এ বাপজি, যার জাত নাই, বেজাত, সে আজকে বলছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আয় মনে হচ্ছে ওকে তোর বাপের ক্ষমতা থেকে সিকিউরিটি ছেড়ে দিয়ে আয়। নাকি বুঝছেন আপনারা? বলুন, কথা বলছেন না কেন? এটা যে দেশটা শান্তির দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই দেশ, সে দেশটাকে অশান্তি করে রাজনীতিতে লুটার জন্য আজকে এই শাখারেগা তাই শাখারেগা, এ দেশে নেই চলেগা। কি বলছেন আপনারা? বলুন, চলবে? কখনোই চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, এই ভারতবর্ষের জন্য মুসলমানরা সর্বপ্রথম রক্ত দিয়েছে না দেয় নাই? কে দিয়েছে রক্ত? কেজি 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 রক্ত না, কুইন্টাল কুইন্টাল না, টন 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 রক্ত দিয়েছে কারা? মুসলমানেরা। আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবা? এই আপনাদের দেশে যারা বিয়ে লাগিয়ে বেড়ে তাদেরকে কি বলে? ঘটক বলে নাকি? এ বাবা, একজন ঘটক একজন মহিলার বিয়ে হয়েছিল না বাপ, তুই যে নতুন পোকারে বাবজি এই কুড়ি কুড়ি বাবজি বিয়ে দিয়ে দিয়েছে। আর দেখেন ঘটকরা বাবা এর তাল ওর তাল, এদিকের তাল ওদিকের তাল মেরে কিন্তু বিয়ে লাগিয়ে দেয়। কি লাগিয়ে দেয় না? না ধরে বলুন, কিছু মাল পাই, বুঝলেন না? তুই বিয়ে সাথে লাগিয়ে দিয়েছে বাবজি। বিয়ে দেওয়ার পরে করিমপুর বাজারে বিয়ে হয়েছে। কোথায়? করিমপুর বাজারে বিয়ে বাবজি। হঠাৎ করে ঘটক রাস্তা দিয়ে যেতে যেতে হুড়মুড় হুড়মুড় করে পানি বা দৌড়তে দৌড়তে গিয়ে ওই বাড়ির দুতলা আছে, দুতলা ছাদের তলা শুয়ে দাঁড়িয়ে আছে। পানি কোনোভাবেই রুখছে না, তাও ভিজেছে। তো হরেন দিচ্ছে, দেখি এ বাড়িখানে একটু হরেন দিয়ে, আমার তো পরিচিত বাড়ি, এ বাড়িতে বিয়েটা তো আমি দিয়ে দিচ্ছি, একটু হরেন দিই। বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, কে কে তুমি? ওদিকে যা। না, আমি ঘটক গো। কে ঘটক? কোথাকার ঘটক তুমি? তো ঘটক বুঝো বাবা, তাই নাকি? যার জন্য মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। কি গো, বুঝতে পারলেন না আমার কথাটা? কি কথা বুঝতে পারছেন না? পারেননি? যার জন্য মাথায় তোমার সিঁদুর, সে কিনা আজকে তোমার কাছে কটকটি ইঁদুর।
হ্যাঁ, যার জন্যে সিঁদুর বিলি, যার জন্যে বাড়ি বিলি, আজকে সেই তোমার কাছে কটকুটি দূর হয়ে গেল, ভালো লাগে না? হ্যাঁ, আজকে যার জন্যে মসনদ পাইল, যার জন্যে সংসদ পেল, যার জন্যে গদি পেল, যাদের রক্তের বিনিময়ে দেশ পেল, আজকে তারা বলছে দেশে থাকতে দেবো না। আজকে তাদেরকে বলছে হটো, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি এটাও বলে দিচ্ছি বাবা, বলেছি কি, আমাদেরকে যদি তাড়িয়ে দাও তো আমাদের মামার বাড়ি হলো সৌদি, আমাদেরকে যদি তাড়িয়ে দাও তো আমাদের নানির দেশ হইলো বাংলাদেশ। হ্যাঁ, আমাদেরকে যদি তাড়িয়ে দাও তো আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান হইলো খালুর দেশ। আর তোমাদেরকে যদি তাড়িয়ে দিত কোন দিকে যাবা? তোমাদের তো নানি খালু দাদা কিছু নাই, তোমাদেরকে তো আন্ডার প্যান্ট পিন্দি পালাতে হবে, নাকি বুঝেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, অত সহজ নয়। মুসলমান এ দেশে ছিল, আছে, আগামীতেও। একটু চিল্লিয়ে কর না, আপনাদের ভয় লাগছে নাকি? ভয় লাগছে? কোনো ভয় নাই বাবা, একমাত্র ভয় করি কাকে? একটু জোরে কর না, আল্লাহকে। আপনারা আল্লাহকে বলতে ভয় মনে হয়েছে, মনে হয়েছে? হ্যাঁ, ভয় নাই, বসেন। আমি কিন্তু ভাবছি একটু আপনাদেরকে একটু টিলার দিয়ে বললাম, এবার আসল বক্তব্য লাইনে যাবো। টিলার বুঝেন তো নাকি আপনারা? টিলার বুঝেন না? হ্যাঁ, অ্যাডভার্টাইজ। হ্যাঁ, এখন দেখবেন যে কোনো ওয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে এদের মালগুলো বসে আছে, দেখছেন ইউটিউবাররা। হ্যাঁ, দেখেন এই মালগুলা যে ইউটিউবার চালে, আর মাঝে মাঝে ভাবছি ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, তুম দিল কি ধড়কান হ্যাঁ, হ্যাঁ, গান চালিয়ে দেবে, অ্যাডভার্টাইজ। কি বললেন না? এতক্ষণ আমি অ্যাডভার্টাইজ করলাম বাবা, এবার আসল বক্তব্য লাইনে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছো শোনা, দয়া করে মালাই, তুমি এখানে বসে ফোন করো, প্রেমিকাকে ফোন করলে এখানে করো, তোমার ফোন আমি শুনবো আজকে, লাউড স্পিকার দাও। হ্যাঁ, বসো, আসো ভাই, এসো, শোনা আমার দরদি, আসো মানিক, একটু বসো, আসো। আল্লাহ তোমাদের ভালো করুক, আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ,
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত অনুপস্থিত সভাপতি সাহেব, সভাপতি নাই তো এত অনুপস্থিত তাহলে কি তো অনুপস্থিত বলি তো নামে উপস্থিত থাকলে উপস্থিত বলতো নাকি ও নাই বলি অনুপস্থিত বলে দিচ্ছে কি খারাপ বলিছে নাকি খারাপ বলি যাবে তবে বললে হবে। এ বাবা কিন্তু সভাপতি আপনারা করেছেন ভালো মানুষ আলেম খুব ভালো আলহামদুলিল্লাহ। এ বাবা এ সবার সভাপতি কে হবে? আলেম হবে। যেখানে যাকে প্রয়োজন যাকে যেখানে মানাবে তাকে সেই জায়গাতে তো বসতে দিতে হয়। এখন যদি আপনার থিয়েটার ওই বিচিত্রার অনুষ্ঠানে যদি আজিজ সাহেবকে যদি আপনি যে সভাপতি করে দেন তাহলে মানাবে? কথা কন না কেন মানাবে কি? হ্যাঁ, আর এখানে যদি ছাগলকে লিসে বসিয়ে দেন তো বসানো হবে? কাজ হবে? এখানে ভালো লোক লাগবে, আলেম লাগবে, হাদিস কোরআন জানেওয়ালা লাগবে। আর ছাগলকে এসে পয়সার লেগে বসিয়ে দিবেন আর আপনারা একেবারে বুঝতে পারলেন। সেদিন এই 24 বছর আমি প্রায় জায়গাতে কথাটা বলি এমন এক ভাগুইন্দিকে সভাপতি করেছে। ভাগুইন্দি বুঝেন তো? যারা কিছু না আল্লাহ দিনে 20 বেচ আছে মনে হয় ওবার মেয়ে ছিনি থাকতে চাই তেল তিনি করবে। আল্লাহু আকবার। ও মানে ওর বউর মতন সাজছে কি বুঝলেন? সেটা বউ মনে হয় সেরকমই মনে হয় যে ও হয়তো বলে যে খড় খড়ে জানা না থাকে তেল থেলু থিও না হলে তোমার খবর খারাপ আছে নাকি? হ্যাঁ এ বাবা তো সেই ভাগুন দিয়ে কুমড়ু বাবা বসে আছে মুখ খারাপ বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল আমার দোষ নাই এর জন্য আমি গর্ভবতী বুঝলেন না? সবাই মিলে ধরে ফিরে আমাকে স্টেজে বসে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব আমরা জানি মা বোনের বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি 2 মিনিটে দিবের গর্ভবতী হইলে এই তো হাল আমাদের। কি বলছেন আপনারা বলেন? এটা আমাদের সমাজ আছে না? আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে যদি কারেন্ট বাইচান্স চলে যায় আরে শালা নামাজের ভিতরে কারেন্ট চলে গেল না নামাজ চলছে চলো অবস্থায় আছে না জোরে বলুন। আবার একজনে নামাজ পড়ছে শালা ফ্যানটা জোরে চলছে না এত গরম লাগছে নামাজের ভিতরে। ইমাম সাহেব নামাজ পড়েছে 3 রাকাত আসসালামু আলাইকুম সালাম আলাইকুম লোকে বলছে হুজুর 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে আনাগোনা কিন্তু কিছু ভয়ে কিছু বলছে না। কি বুঝলেন? আর একজন আঁকা বিক্রি দৌড়তে দৌড়তে বলছে হুজুর আপনি 3 রাকাত পড়াইছেন। তুমি কি করে ভুল ধরলে? বলে আমি জানি না 3 রাকাত পড়াইছেন। আমার 4টে মুদিখানা দোকান আছে প্রত্যেক নামাজ আমি 4 রাকাত এসে 4টে দোকান হিসাব করে আজকে 3টে দোকানের হিসাব হয়েছে এখন একটা বাকি আছে। আপনি 3 ওয়াক্ত পড়াইছেন 3 রাকাত বুঝতে পারলেন না? এ বাবা এই তো নামাজ আমাদের চলে। আজকে আপনারা খালি বসে থাকেন আমি মগজ ধোলাই করে দেবো বসবেন তো নাকি নাকি কারা কারা পালাবেন হাত তোলেন দেখে
পালিয়ে যাবেন, ও বসবে, ও বুঝতে পারেনি, ও দোষে তুলিয়ে ফেলাই যা না না, দোষে তুলিয়ে ফেলাইছে। খালি আপনারা বসেন, খালি বসে থাকেন, আমি দেখেন ঠিক সাইজ ভিড়িয়ে দিচ্ছি আপনাদের, বসে থাকেন। তো আজকে জনাব, আজকের এই যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, মঞ্চে বসে থাকা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বর্গ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমওয়ালা বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, পদ্মার আড়ের মায়েরা, বোনেরা, খালারা, জননীরা, আমার সকলকে রইল সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। এ বাবা, আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ একটা না দুটো? ঠিক করে বলে। আল্লাহ যদি দুটো হইতো, আল্লাহ এই জালসায় মারামারি লেগে যেত। জালসা শোনা বাদ দিয়ে তুই বাজারে ফুচকা খেয়ে বেড়াচ্ছিস। আর এক আল্লাহ বলছে না ঠিক আছে, যে খাচ্ছে খাক, যে শুনছে শোনো, লড়াই হইতো না, হইতো না, কথা কান। আল্লাহ ফাসাদাতা, ফাসাদ লেগে যেত। জোরে বলুন ঠিক না বেটি, জোরে বলুন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে মহব্বত দিয়ে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর তো আসতে বলুন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আসতে বলি, আসতে বলছে গো, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, তার পেছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় কে? আল্লাহ। এ বাবা, এ মজলিসে বলছিল গুনাহ মাফ হবে না, গুনাহ বেশি হয়। কথা কান, গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এ মজলিসে বসলে আল্লাহ নিষ্পাপ, নিষ্কলঙ্ক বানিয়ে দেয়। আর ভাগ্যবান যারা, তাদেরই এই মজলিসে বসার সুযোগ হয়। হতভাগা কপাল পোড়া যারা, তাদের জন্য এই মজলিসটা নয় বাবা। এই মজলিস যাত্রার জন্য নয়, পাগল ছাগলের জন্য নয়। এ বাবা, এই মজলিসটা হলো ভাগ্যবান ওয়ালাদের জন্য। কাদের জন্য জোরে বলুন? এটা মুচিমাথর বাগদি কলভিলের জন্য নয়, এটা হলো আল্লাহ ওয়ালা মুসলমান, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে তারা। বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি টাকা ধার দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজিকে অপমান অপদস্থ করার জন্য ইহুদি গিয়ে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি টাকাটা দাও। দাও বলে, না আমি তো তোমাকে টাকা ফেরত দিয়েছি। যে না, তুমি আমাকে টাকা দাওনি। না, আমি তোমাকে ফেরত দিয়েছি। আল্লাহ নবী বলছে, না আমি ফেরত দিয়েছি। আর ইহুদি বলছে দিইনি। তাহলে কারটা সত্য হবে বলেন? কথা বলেন না কেন? নবীটা সত্য। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়েছেন, এটা আমি বিশ্বাস, আপনি দিয়েছেন। নবীজি বললেন, তা কি করে হয়? আমি নেওয়ার সময়তে তুমি ছিলে না, দেওয়ার সময়তেও তুমি ছিলে না, তাহলে তুমি, আমি দিলাম তো তুমি বিশ্বাস করলে কি করে? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দিয়েছেন, এটা বারাকাত সত্য, এটার মধ্যে কোনো রকমের কোনো মিথ্যা নাই। কেন গো নবী? আপনি আমাদেরকে বলেছেন, আপনি আমাদের নবী, আমরা এটা বিশ্বাস করেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন আমাদের কালচার হয় নাই। আপনি বলেছেন তিনি একজন আছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। ওগো নবী, এত বড় কথা যদি বিশ্বাস করতে পারি, আপনি বলেছেন কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে সাপ মুসাল্লাত থাকবে, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। ওগো নবী, আমরা কোনোদিন কবরের ভিতরে ঢুকে দেখি নাই, কবরে কি হবে সেটাও বুঝি নাই। আপনি বলেছেন এটা এত বড় জিনিস যদি আমরা বিশ্বাস করি, আর আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন, এটা আমরা কেন বিশ্বাস করব না গো নবী? সুবহানাল্লাহ বলুন। কি ঈমান তাদের! সুবহানাল্লাহ বলেন। ঈমান কি তাদের! সুবহানাল্লাহ বলেন। কি ঈমান
ইমানের মজেজা, কি তাদের ইমানের তাকদীর, কি ইমানের শক্তি তাদের। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, এত বড় কথা যদি আমরা বিশ্বাস করতে পারি, আর আপনি সামান্য টাকাটা দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করতে পারবো না? এ বাবা, উপাধি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের উপাধি কিভাবে হলো আপনারা জানেন? জানেন কি কিভাবে হলো? হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী দয়ার নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গমন করলেন, জান্নাত জাহান্নাম যিনি ভ্রমণ করলেন, আসার পরে মসজিদে নববীতে দয়ার নবী তিনি বসে ওযু করছেন। আবু জাহেল আল্লাহ নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ কেমন আছো? বলে, ভালো আছি। বলে, এখন কোথায় থেকে তুমি এলে? বলে, এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে জান্নাত জাহান্নাম গমন করার পর আমি এই মুহূর্তে এসে ওযু করে বসে আছি। আবু জাহেল বলছে, খাইছে। বলছে কি রে, মোহাম্মদের মাথা যা ছিল আজকে তো দেখছি মাথায় একবারই শেষ। এ তো পাগল হয়ে গেছে। ওই এক চিলিকের মধ্যে সিদরাতুল মুনতাহা গেল, জান্নাত জাহান্নাম পাড়ি দিল, দিয়েছে আপা বলছে ওযু করছি। এ তো একবারই পাগল হয়ে গেছে। নবীকে পাগল বানিয়ে দিল। নবীকে বলল, মুহাম্মদ আমি কি এই কথাটা প্রতিটি মানুষকে বলবো? বলে, হ্যাঁ গিয়ে বলো, অবশ্যই বলো, যাও বলো। সর্বপ্রথম কাকে বললো? হযরত আবু বকরকে গিয়ে বললো, আবু বকর জানো তোমাদের মুহাম্মদ আগে যার মাথাটা ভালো ছিল, তাও একটু ভালো ছিল, এখন দেখছি তার মাথাটা একেবারে শেষ হয়ে গেছে। বলে, কেন গো আবু জাহেল, আমার নবীর মাথাটা কেন খারাপ হয়ে গেল? তুমি কি জানো আমি এই মুহূর্তে এলাম, জিজ্ঞাসা করে এলাম, ও মুহাম্মদ তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে? বলে, আমাকে বললো এই মাত্র সিদরাতুল মুনতাহা গেলাম, জান্নাতুল বাকি জান্নাত জাহান্নাম ঘরে এলাম, ঘরে আসার সঙ্গে সঙ্গে ওযু করতে বসেছি। এই কথা মুহাম্মদ বলে, আগে যে মাথা টুকুন ছিল এখন তো একবারই শেষ হয়ে গেছে। হযরত আবু বকর বলছে যে এটা কি নবী বলেছে, মুহাম্মদ বলেছে? বলে, হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম। সঙ্গে সঙ্গে আবু জাহেলকে বলে, আবু জাহেল আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, বারহাক সত্য বলেছে, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নবীকে গিয়ে বলা হলো, আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার নাম তো আবু বকর নয়, আজ থেকে তোমার নাম আমি উপাধি বানিয়ে দিয়ে বললাম, তোমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি জোরে বলেন? সত্যবাদী। কি সুন্দর নাম। এখন যদি ছেলে পিলেন সিদ্দিক নাম রাখা হয়, বলে ওল মডেল চলবে না। কি কথা কন না কেন, ওল মডেল। সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে বলছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম দেখেন তো। বলছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার রাখো না, এ ওল মডেল চলবে না, এ বুড়ো বুড়ো লাগছে। কিন্তু আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কোন গেলা? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জাদ্দার, আব্দুল সোবান, আব্দুর রহিম, আব্দুল কি আছে না জোরে বলুন, আব্দুল। আল্লাহু আকবার। কি সুন্দর না। তো কিছুদিন পরে শুনছি তার ছেলের নাম রেখেছে রকি। কি নাম? রকি। আল্লাহু আকবার। আমাদের দেশে আজকে ছেলে পিলের নাম টুটুল, বেটুল, শামলা, সেটুল, কেউ বলছে বুলেট, কেউ বলছে রকেট। এই তো 24 যার জায়গায় যেতে মনে হয় আমি রিক্সাতে চেপেছি, বুঝলেন? তখন আগে রিক্সাতে চাপতাম, এখন তো গাড়ি হয়েছে, হ্যালো করলে গাড়ি লিসে ভিড়িয়ে দিচ্ছে, টাকাই এই লাগবে, দেও না হলে যাবো না, যাও। গাড়ি কিনেছি, গাড়ি ভালো লাগবে, আগে বুঝিয়ে দিয়েছি জালসা কমিটিকে, লিলে লাও না হলে যাও। কি বুঝলে, গাড়ি খরচ লাগবে, আগে বলে দিছি। আগে তো বাসে ট্রেনে ঘুরিয়ে বেড়াইতাম, তোর একসাথে চড়িয়েছি। বলছে ভাই আপনি মুসলমান? তো বলে আপনার নাম কি? তো বলছে আমার নাম কংগ্রেস। ঠেকাও ধরে যাক, তোমার নাম কংগ্রেস কি হইলো? আব্বারা খেতে তো কি করবো। তো তোমরা কয় ভাই? তো বলছে 3 ভাই। বলে আরেক ভাইয়ের নাম কি? তো বলছে আরেক ভাইয়ের নাম হচ্ছে সিপিএম। আরেকজনের নাম তো বলছে, আরেকজনের নাম হচ্ছে মারফত। কেন এটা হইলো মারফত হইলো না? তোর নাম ফরদ ব্লক রাখি দেবা, নাহলে বিজেপি রাখি দেবা।
আমরা কি বলবো, মা বাপ রেখেছে। কিন্তু শুনলেন, সন্তানের বদলাতে মা বাপের এই সন্তানের নামের বদলায় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওসিলা করে মা বাপকে জান্নাত দিতে কি পারে না? পারে না? জোরে বলো, পারে। আল্লাহ তো খালি বাহানা খোঁজে, আমার বান্দা কোন ভালো কাজটা করছে, সেই বাহানা খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তৈরি থাকে। জোরে বলুন ঠিক না? ঠিক কথা বলেন না কেন? বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে আল্লাহ জীবনও করবো না, তওবা করছি, আল্লাহ বলে যা তোর পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আমাদের সবথেকে বড় দুশমন কে? কথা কয় না শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে তুই কি পাওয়ার নিবি বল? বলে মাবুদ গো, তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে। ও আল্লাহ, তোমার এমন কোন হুকুম ছিল না আমি পালন করি না। আজকে আদমের কারণে তুমি আমাকে সন্তান শয়তান বানিয়ে দিলে। আজকে তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো, আজকে আমি তোমার কাছে তিনটি জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলে কি তিনটা নিবি বল? বলে এক নম্বর তুমি আমাকে পর দাও, আমি জানি কিয়ামত পর্যন্ত জানে কোনোদিন মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে তোকে পাওয়ার দিয়ে দিলাম। বলে দুই নম্বর কি পাওয়ার নিবি বল? ও আল্লাহ, তোমার প্রতিটি বান্দা বান্দির আগে জানে আমি সেকেন্ডের মধ্যে চলতে পারি। বলে আল্লাহ তোকে আমি এটাও তোকে পাওয়ার দিয়ে দিলাম। আর তিন নম্বর পাওয়ার তুই কি নিবি বল? আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে এটাও দিয়ে দিলাম। কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই একটু দেখবি না? বলে কত বড় বলো? বলে ওরে ও শয়তান, আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে ফেলে, এক বছর যদি 11 মাস গুনাহ হয়ে যায়, থাকে ক মাস? 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ হয়ে যায়, থাকে কয় দিন? একদিন। একদিনের মধ্যে যদি আপনার 23 ঘন্টা গুনাহ হয়ে যায়, থাকে ক ঘন্টা বাবা? জোরে বলুন ক ঘন্টা? এই হিসাব জানো নাকি? 1 ঘন্টা। আল্লাহকে বলে মাবুদ, আর জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি করব না, ভুল কোনোদিন করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা। আর জীবনেও কোনোদিন করব না। চোখের গরম পানি যদি বান্দা এক ফোঁটা যদি আল্লাহর দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা রে, আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ত্রুটি করলো, এত ভুল ভ্রান্তি করলো, দুনিয়া জমিনে জেনা ব্যভিচারে ডুবে থাকলো, শুধু ঘুষ মদে জুড়ে দেন আপনার যে বসে থাকলো, আল্লাহ তুমি একদম ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে আল্লাহ বলে ও শয়তান, আমি যদি ক্ষমা না করব, আমি আমার বান্দাকে যদি না ক্ষমা করব, বলবো আমার বান্দাকে ক্ষমা করবে কে? আল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, মা তার ছেলেকে কতটা ভালোবাসে, নিজের জীবনের থেকে মা সন্তানকে বেশি ভালোবাসে। বাসে না? কথা কন না কেন? মা তার সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কোন সন্তান যদি হারিয়ে যায়, 5 বছর 10 বছর পরে যদি বাড়ি আসে, আর বলুন তো সেই মায়ের দিলটা কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় জোরে বলো? পৃথিবীর সব কিছু মাকে যদি দেয়, মা যতটা আনন্দ হবে, আর 10 বছর সন্তান হারিয়ে যাওয়া সন্তান যদি মা ফিরে পায়, যত বড় সম্পদ দিলে যা আনন্দ হয়, সন্তান পেলে তার থেকে বেশি আনন্দ হয়ে যাবে। জোরে বলে যাবে না? কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে, আমি সামান্য কিঞ্চিত
ভালোবাসা দিলাম। এই ভালোবাসার জন্য যদি তোর মা দুনিয়ার সব কিছু তোর জন্য ত্যাগ করতে পারে, আমি যে তোর আল্লাহ, আমি যে তোর রব, আমি যে তোর প্রভু, আমি যে তোর আল্লাহ। ওরে বান্দা, আমাকে কেন তুই চিনতে পারলি না? আমি তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি। ওরে বান্দা, আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলো। সে আল্লাহকে আমরা চিনি? যদি সে আল্লাহকে চিনতাম, আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? আজকে মুসলমানদের এত দুর্দিন রে বাবা, এত দুর্দিন। বিগত এত দুর্দিন মুসলমানদের কিন্তু ছিল না। আজকে বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বন্ধ করে দাও। আপনারা ঘটনা জানেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনে কয়েকটা রাজ্যে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল। বলে ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকেছিল। কিন্তু আল্লাহ এদিনকে কায়েম রাখবে, কোরআনের তালিমকে জারি রাখবে। ও মুসলমান গো, তারা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। তারা চক করে কোরআন পড়া বন্ধ করার জন্য চেয়েছিল। কিন্তু মুসলমান গো, এই 25শে অক্টোবর চলে গেল। এই 2524 সালের 25শে অক্টোবরে বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল, ও মুসলমানেরা শোনো, ও বিশ্বের মানুষ শোনো, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শোনো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দেখেন 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, কত বড় খুশির সম্মান আমাদের দেশের যুবকেরা, শুনে নাও যুবকরা। আজকে মনে মনে করো রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার খেলো রে যুবক। যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা, ও যুবক তুমি তো শান্তি পাবা না। তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না, তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বিবির সঙ্গে স্বামীর মিল নাই। ঠিক না বেটি জোরে বলুন? আপনাদের দেশে নাই নাকি? এটা সদা এ বাবা, স্বামী প্রবাসে কাজ করে, রাত পর রাত কাজ করে, দিনের পর দিন কাজ করে। এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না, ওভার টাইম পর্যন্ত খাটে। সপ্তাহ মাসের শেষে যতগুলা টাকা হয় সমস্ত টাকা গলা বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি পাইতারা করে। এরকম বিবি আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ও আল্লাহ, এখন দেখছি বাপ আই ভূমিদের থেকে 2 ছেলের মারা পালাছে বেশি। কথা কই না, কই না কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, আর যারা এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে কি করতে কি হয়েছে, মানে কি কি করতে কি হবে নাকি রে, কি হবে নাকি রে? বাবা কেন ওদের ভয় আছে? আর এই মালে তোর তো ভয় নাই, তো লাইসেন্স প্রাপ্ত মাল। কি বুঝলে? স্বামী যদি বাড়িতে আসে ওকে 3 দিনও থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরটা প্লাস্টার করতে হবে, পায়খানাতে টাইল ফাইল বসাইতে হবে। কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়েছে, যে পরকীয়া করতে ওর জন্য ভাবছে না ওটা।
কি বুঝলেন? স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে। স্বামী বলছে অ করছো কেন গো? 3 দিন হলো এই রুম জাকাত মাস থাকি। না 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 না, অনেক দিন আছে, অমুকের দিন আছে, বিটি দিয়ে বাড়ছে, অমুক করছে, কিন্তু মাল বড় মোবাইল নিয়ে প্রেম করছে। কথা কয় না? এই দেশে মনে হয় না এইসব আল্লাহর ওলি নাকি? আল্লাহু আকবার বললে হবে না, এটা সব দেশে, আপনার দেশে বুঝিয়ে নয়, সব দেশে চলছে। কথা কন না কেন? আল্লাহু আকবার। আর রাস্তাঘাটে মেয়ে ছেলেদের চলার কি ক্যাপাসিটি! ফোন আসুক না আসুক ধরিয়াছে কানে, বুঝলে না? আল্লাহু আকবার, কি কায়দা! যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি কথা কন না কেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, নাকি লিপস্টিক বলে, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ বাবা, কথা কন না কেন? আজকে কিছু কিছু মেয়ে আছে, ওদেরকে লজ্জা দিলেও কোনো ব্যাপার নাই, ওরা মনে হচ্ছে এটা রুমাল গায়ে মুছে নেয়।